হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো, আর আমিও খুব ভালো আছি। রূপুর ডায়েরির নতুন একটা ডেলি ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক ওয়েলকাম। বহু দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার একটা ডেলি রুটিন। প্রত্যেকটা দিন আমার একার জীবন এখন কেমন কাটছে সেটাই অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। কর্তামশাই সকালবেলা কাজে চলে যান, তা সে তো আর সারাদিন বাড়িতে থাকে না, আর এই একা একা ছেলেকে নিয়ে সারাটা দিন কী করি আজ তোমাদের সঙ্গে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখো। সকাল সকাল একদম ঘুম থেকে উঠে কাজটা সেরে চা নিয়ে বসে পড়লাম। ঘড়িতে এখন 9:30 বেজে গেছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে, কিন্তু আজকে গুন্ডার দেখো, আজকে এখনও ঘুম ভাঙেনি। অন্যদিন ঠিক আমি বিছানা ছাড়বো, আমি বিছানা থেকে নামলাম কি নামলাম না, তার আগেই ওর ঘুম ভেঙে যায়, ও মা করে কান্না। আর আজকে তার এত ঘুম কেন ধরেছে জানি না, আজকে এত বেলা অবধি ঘুমাচ্ছে। যখন ও জেগে থাকে তখন মনে হয় যে ও কখন ঘুমাবে, আমি একটু ভালোভাবে তাড়াতাড়ি কাজ ছেড়ে নেবো। আর যেদিন ও খুব ঘুমাবে সেদিন যেন খালি মনে হবে কখন উঠবে। ছেলেটা ঘুমাচ্ছে, আমার যেন ভালো লাগছে না। আজকে আবার কাজ বাজ হয়ে গেছে, সেরকম আছে, রান্নাবান্নাও সেরকম নেই, ভালো লাগছে না। ও যে কখন উঠবে, চলো ওকে ঘুম থেকে আগে তুলে নিই। রন, ও বাবা, বাবা কই গো, উঠে পড়ো। কই গো, সকাল হয়ে গেছে তো, স্কুল যাবে না? স্কুলে আজকে স্কুল যাবে তো? চলো উঠে পড়ি, খিচুড়ি আনতে যাব, ডিম আনতে যাব। উঠে পড়ো বাবা। কেন? দেখি একবার মুখটা দেখি, একটু হাসি দাও। ও বাবা ওঠো। ওরে বাবারে, আজকে কত ঘুম ধরে যাবার, ক্যাঁটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওরে বাবারে, ও রন, উঠে বড়ো। ও সোনা। ছেলেকে ঘুম থেকে ডেকে দিয়ে কর্তামশাই বেরিয়ে পড়লেন কাজে। সেই দুপুরবেলা খাওয়ার সময় সেই বাড়ি আসবে। সেই কখন থেকে ঘুম থেকে ডাকছি, ওনার ওঠার নাম নেই। আর যেই বাবা গিয়ে একটু আদর করলো, অমনি আদর করে ঘুম ভেঙে অমনি পা পা করে ঘুম থেকে উঠে পড়লো। মুখ চোখ দেখো না, পুরো যে ফুলিয়ে ফেলেছে, এত ঘুমিয়েছে। বাবাও কাজে চলে গেছে, ঠিক হয়েছে, পাপা রেখে দিয়ে চলে গেছে। পাপা কোথায় গেছে? কোথায় গেছে বাবা? টোটো, ওর বাবা টোটো গেছে। উঠে পড়েছে, চলে এবার ওকে ফ্রেশ করাই, কিছু রান্নার বন্দোবস্ত করি। আজকে রান্না বলতে তেমন কিছু নেই। হাঁড়িতে চাপিয়ে দিয়েছি ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। কালকে মাংস করেছিলাম, সেই মাংস আছে, আর চাটনি করেছিলাম সেটাও আছে। এইসব দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। দুপুরের রান্নার তো ব্যবস্থা করলামই, কিন্তু এখন তো পেটে কিছু দিতে হবে, পেটে তো খিদেতে চোচো করছে। আর আমি না সকালের খাবারে অত কিছু হাবিজাবি এটা ওটা বানাতে যাই না, কারণ বাবু আমাদের সকালবেলা একদম কিছু খেতে চায় না, আর ওর বাবাও কিছু না খেয়েই কাজে বেরিয়ে যায় চা বিস্কুট খেয়ে, আর একার জন্য কিছু বানাতে ইচ্ছা করে না। আজকে একটু মন হলো যে চলো আজকে একটু গোলা রুটি বানাই। আমাদের বাবু আবার গোলা রুটিটা খেতে খুব ভালোবাসে। গোলা রুটি, তার সঙ্গে একটু টমেটো সস আর একটু ঝুরি ভাজা দিয়ে ওকে দিয়ে দিলে, গোলা রুটিটা একটু চিনি একটু নুন দিয়ে গুলি, খুব ভালোবাসে এটা খেতে। ওকে ওটাই আজকে খাওয়াবো। বাবুমশাইকে খাইয়ে টাইয়ে নিয়ে ভাতের ফ্যান ট্যান ঝরিয়ে নিয়ে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে সকালে একটুখানি কাচাকুচি ভিজিয়েছিলাম। একটুখানি বলতে অনেকগুলোই আজকে কাচাকুচি ভিজিয়েছি। বড়মশাইয়ের চারটি কাচাকুচি, প্লাস আমাদের সোনা পাপার অনেকগুলো জামা কাপড় জমেছিল, সব আজকে একবারে ভিজিয়ে দিয়েছি। আর আমি কি জানো তো, যেদিকে দেখি কটকটে রোদ্দুর উঠেছে, আমার যেন মনে হয় ঘরে যা আছে সব বার করে ভিজিয়ে ফেলি। রোজ আমার চারটি চারটি করে কাচতে খুব ইচ্ছা করে, মানে পারলে বিছানার ক্যাঁতা কম্বল সব ভিজিয়ে দিতে পারলে শান্তি। দেখো না কত এক ছাদ ভর্তি করে কেচে দিয়েছি। কাচাকুচি মিটলো, এরপর রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরোলাম কোথায় বলো তো? নিয়ে যাচ্ছি ওকে স্কুলে, অঙ্গনওয়াড়ি স্কুলে। স্কুলে যদিও এখনও ভর্তি হয়নি, স্কুল থেকে রোজই আমাকে জানায় যে ওর খাবারটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার আর নিয়ে আসার সময় হয় না। তাই এখন ঠিক করেছি রোজই ওর খাবারটাও নিয়ে আসবো, সাথে ওকেও নিয়ে যাব। একটু স্কুলে যাওয়ারও অভ্যেস হবে, সাথে বন্ধুদের সঙ্গে খেলাও করতে পারবে। লোক ভালোভাবে ভদ্রচিতভাবে স্কুলে গেলেন, স্কুলে পড়াশোনা করলেন, খেলাধুলা করলেন, সব ঠিক আছে। কিন্তু বিপদটা ঘটলো আমার স্কুল থেকে বাড়ি নিয়ে আসার সময়। বাড়ি নিয়ে আসার সময় ও কোনো মতে বাড়ি আসবে না। অর্ধেকটা রাস্তা নিয়ে এসেছি, এবার রাস্তার মধ্যে শুয়ে পড়ছে, ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। প্রথম যেদিন ওকে নিয়ে যাই সেদিনও ঠিক সেম এই কাজটা করেছিল, আর আজকেও ঠিক তাই। বাড়ি ও আসবে না, রাস্তায় শুয়ে পড়ছে, বসে পড়ছে, কোনো মতে টানতে টানতে গলি অবধি নিয়ে এসেছি, কোলে তুলে নিচ্ছি, কোল থেকে নেমে পড়ছে, ও খালি দেখাচ্ছে স্কুলের দিকে যাব। বাড়ির এখানে নিয়ে এসেছি,
মানে রাস্তায় বসে আছে, গ্যাঁট হয়ে দাঁড়িয়ে পড়ছে, বসে পড়ছে, শুয়ে পড়তে যাচ্ছে, বাড়ি ঢুকবে না, সদর দরজার সামনে নিয়ে এসো, বলছি বাড়িতে ঢোক না। সেই লাস্টে আবার আমাদের পাশে বাড়ির জেঠিমার বাড়িতে সে বললো আবার ওখানে যাব। সেই ওদের বাড়িতে গিয়ে খানিকক্ষণ খেলা করলো, ওরে মাথা ঠান্ডা হলো, তারপরেই এখন ওকে বাড়ি নিয়ে এসেছি। 1টা বেজে গেল, স্কুল থেকে এসছে 12টা 15-20-তে, এসে সেই এতক্ষণ ধরে এইসব চললো, ওদের বাড়িতে বসিয়ে মাথা ঠান্ডা করে বাড়িতে নিয়ে এলাম। এবার ওকে চান টান করিয়ে নিই, এতক্ষণ ওর চান হয়ে যায়, আমার চান হয়ে যায়, খাওয়াতে বসিয়ে দিই। আর দেখো কি বদমাইশি, মুখটা দেখো না, মুখটা দেখো। সবাই বলে কত শান্ত তোমার ছেলেটা, এই যে কত শান্ত। এবার ওকে চান করাবো, করিয়ে খাওয়াবো, শান্ত বালক আমার। এইসবে বললাম না কত শান্ত ছেলে, কত ভদ্র ছেলে। দাঁড়াও তার নমুনাটা দেখাচ্ছি। আমাকে ঘরে বসিয়ে রেখে এসে উনি কি করছেন দেখো, জামা প্যান্টটাও এখনো ছাড়লো না, দেখো সর্দি হয়েছে ওনার, উনি ঠান্ডা জল নিয়ে করছেটা দেখো। এটাই হচ্ছে ওনার শান্ত ভদ্র থাকার নমুনা। আবার হাসিটা দেখো, হাসিটা পুরো ঠান্ডা কনকনে জল, ওগুলোকে নিয়ে ওনার খেলা হচ্ছে। বাহ। আর দেখো আর একটা জিনিস দেখাই, এই যে দরজা ঠক 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 করে দেখো ভেঙে অবস্থাটা করেছে, দেখো আজকে সকালেই করেছে, দেখানো হয়নি সকালে। স্কুলে যাওয়ার আগে এই কাণ্ডটা ঘটিয়ে উনি স্কুলে গেছেন। বাবা আসুক না আজকে, দাঁড়াও, আজকে তোমার বাবাকে আমি দেখাবো, তো তোমার গুন্ডা আমি ছোটাচ্ছি। রাত্রিরে জ্বর এলে না পিটি আজকে ছাল তুলবো আমি। আমার আবার চান টান মেটাতে অনেকটা দেরি হয়ে গেল দেখে আমি আর ওকে আলাদা করে খেতে বসালাম না। আমি করলাম কি, ওর বাবা এসে গেছে দেখো, বাবা করলাম তুমি আগে তাড়াতাড়ি চান টান সেরে নাও, নিয়ে এই যে বাবুকে দিয়ে দিয়েছি স্কুল থেকে আনা এই যে খিচুড়ি ডিম সিদ্ধ, উনিও মানে ওকে ওই আমরা খাওয়াবো, প্লাস আমরাও নিজেরাও খাবো একসঙ্গে আর কি, সব কাজ মিটে যাবে। ওকে নিয়ে বসা মানে তো পুরো 1 ঘন্টা লাগবে, ওই জন্য ওকে আলাদা করে আর আজ বসালাম না, যেহেতু দেরি হয়ে গেছে বলে। ওই জন্য 3জনই একসঙ্গে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। কিন্তু যা গরম লাগছে ওপরে, প্রত্যেক বছরের মতোই গরমকালে ওপরে ঘরে থাকা যায় না, সেটা আমি খুব অজস্র গরম লাগছে। চলো এখন আপাতত আগে খাওয়া দাওয়াটা ঝটপট মিটিয়ে নিই। সারাক্ষণ বদমাইশি করে আমার ঘুম কেড়ে নিয়ে এখন বিকেল 4টের সময় উনি গেলেন ঘুমোতে। উনি তো নাক ডেকে ঘুমিয়ে নেবেন, কিন্তু আমার ঘুম আর হবে না, আমি সেই রাতে একবারে ঘুমোতে পাবো। উনি দেখুন না নাক ডেকে কি আরামে ঘুমাচ্ছেন মায়ের ঘুমটা কেড়ে নিয়ে। বাহ। প্রত্যেক দিন বিকেলবেলা আমি আর বাড়িতে থাকি না, রোজ ওকে নিয়ে গঙ্গার ধারে নিয়ে যাই, গঙ্গার ধারে গিয়ে বসে হাওয়াটাও খাওয়া হয়, প্লাস ওর দাদু যখন সন্ধ্যাবেলা কাজ থেকে ফেরে ওর দাদু সাইকেল চেপেও বাড়ি চলে আসে। কিন্তু আজ যেহেতু অনেকটা বিকেলবেলা ঘুমিয়েছে, উঠতেও দেরি হয়েছে, ও দেখলাম প্রায় 5টা 5:30 বেজেই গেছে। আমি তাই জন্য ঠিক করলাম যে আর থাক, আজকে গঙ্গার হাওয়া খেতে ওকে হবে না। আবার তার মধ্যে দেখলাম হালকা জ্বরও আসছে, ওই জন্য আর ওকে গঙ্গার ধারে নিয়ে যাইনি। উনি করলেন কি, নতুন নতুন সাইকেল চালানো শিখেছে, তো সেই সাইকেলটাকে ছাদে নিয়ে উনি কেরামতি দেখাচ্ছেন। আবার উনি চালাবেন না, ওই যে ওইভাবে বসে বসে হেঁটে হেঁটে আসবেন। তুমি চোখ বন্ধ করো তো, একটা সাপ পাই যাচ্ছে, হাত পাতো, 2 হাত পাতো, এ নাও। এটা কি বলো তো, কে দিয়েছে? মা নয়, এটা তোমার দিয়া তোমার জন্য পাঠিয়েছে। হ্যাঁ ইয়া, পাপা গিয়েছিল দিদুন বাড়ি, পাপার হাত দিয়ে এটা পাঠিয়েছে। হ্যাপি, দেখি মুখটা তোলো, কতটা হ্যাপি, কতটা হ্যাপি বলে দাও। ইয়াম্মি ইয়াম্মি দো তো হ্যাপি। আচ্ছা খুলে দেবো, খাবে? আচ্ছা। সন্ধেবেলা টিফিনে মুড়ি ঝুড়ি ভাজা, সাথে দুজনের গরম গরম চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যের টিফিনটা সারতে। আমার সঙ্গীও কিন্তু এখন চা খেতে শিখেছেন, ওনার আবার 8 কাপ করে চা চাই, তবে ওনার মন ভরবে। উনিই যে এখন আমার সব, আমার সঙ্গীকে নিয়েই আমার সব কিছুটা এখন চলে। নাও, অনেক দুষ্টু হয়েছে সারাদিন, অনেক বদমাইশ হয়েছে, এবার পড়তে বসো। হাত দাও, এখানে হাত দাও। ও ও আমার দিকে তাকাও। ও এই দেখো আমার মুখটা কিরম করছি। ও জোরে জোরে বলো। আ হর্ষই, দীর্ঘই, হর্ষ, জোরে, দীর্ঘ, রি, লি, এ, ওই, জোরে বলো। ও ও
সন্ধ্যাবেলা পড়াশোনা হলো, সব কিছু হলো, করে নিয়ে আমি এবার করলাম কি রাতের রান্নার জোগাড় করতে হবে। তো কুচো আলু সেদ্ধ দিয়েছিলাম, রাত্রির একটুখানি কুচো আলুর আলুর দম করবো। ও খুব খেতে ভালোবাসে, ওর জন্যই আজকে করছি আলুর দম। তো কুচো আলুগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি, এবার খোসা ছাড়াতে বসেছি। দেখো আমার হেল্পিং হ্যান্ড কে হয়েছে, এই দেখো আমিও ছাড়াচ্ছি সাথে উনিও ছাড়াচ্ছেন, ওই দেখো। এরম একজন সাথে সব সময়ের জন্য হেল্পিং হ্যান্ড থাকলে আমার আর কিচ্ছু চাই না। সামান্য জানো জল খাচ্ছিলাম এই হিসাবে, জল খেতে না সরি মুড়ি খাচ্ছিলাম, যখন মুড়ি খেতে খেতে বিষম লেগেছে, সে কেসেই যাচ্ছি দৌড়ে, কোথা থেকে দৌড়ে গিয়ে একটা বোতলে করে জল নিয়ে এলো। ও মা এনাও খাও, এনাও খাও। মানে দেখে না আমার এত মায়া লাগে এই জিনিসগুলো, যেন মনে হয় ছেলেকে আর কোনোদিন বকবো না। জল নিয়ে এসে বলে খাও, বিষম লেগেছে বলে। কজন করে বলো তো এমন। এখন উনি আলু ছাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ আমার সোনা বাবা, তো দিচ্ছি মা। চলো আলুগুলো ছাড়িয়ে নিই, তারপরে আলুর দম চাপাতে চলে যাই। এরই মধ্যে আমার আলুর দম করা হয়ে গেছে, পরোটা করবো বলে ময়দা মাখা হয়ে গেছে, দিয়ে ছেলেকে খিচুড়ি খাইয়ে নিয়েছি। এতগুলো কাজ করে নিয়েছি, মানে ওই স্কুল থেকে যে দুপুরে খিচুড়ি নিয়ে এসেছিলাম, সেই খিচুড়ি কিছুটা রয়ে গিয়েছিলো, তো ওটাই আজকে ওকে খাইয়ে দিলাম রাত্রে, ও দিব্যি খেয়েও নিল। এত কিছু কাজ করে নেওয়ার পর এবার এসেছি পরোটাগুলো করে নিতে। ও বাবা, তিনি ওখানেও আমাকে ছাড় দেবেন না, তিনি ঘরে খেলাধুলা বাদ দিয়ে একটা গামলা নিয়েছেন, গামলাটাকে উপুর করে তার উপরে দাঁড়িয়েছেন, জায়গাটা উঁচু হলো, ওই সেখানে দাঁড়িয়ে এবার কি করছি আমি সেটা উনি দেখবেন। খেলার একটাও তো ওনার সঙ্গী নাই, একা একা কী করবে, ঘরে উনি খেলা নিয়ে খেলতে ভালোবাসে না। সে আমি যতক্ষণ রুটি করবো আমার কাছে দাঁড়িয়ে উনিও খেলা করে যাবেন। রাত অনেক হলো, এখন বাজে প্রায় রাত 11:45। বড়মশাই বাড়ি এসেছে রাত 10:30টার সময়, এসে এখন এবার খেতে বসেছি আমি। কিন্তু চোখে এত ঘুম, আমি আর তাকিয়ে থাকতে পারছি না। এখনও কিন্তু বদমাইশের চোখে ঘুম নেই, ও কিন্তু এখনও ঘুমায়নি, চলছে ওনার যুদ্ধ। চলো খাওয়া দাওয়া শেষ করি, আর দিনটাকে তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো সবাই, টাটা।